হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। এখন কিন্তু আমি আছি লুসাইলে। আর লুসাইলের সবচাইতে একটা এরিয়া হলো মেরিনা এরিয়া। আর এই সাথে কিন্তু আছে যে ভিন্ডো মলটা, যে এরিয়াটা আছি সেটা কিন্তু একদম দেখতে এইরকম, অনেক সুন্দর লাগে জায়গাটা। আর এখন এটা যাইতেছে এলো সামনে ভিন্ডো মল আছে এইখানে। এখন যেই জায়গাটা আছি এটা অনেক সুন্দর। আর আমার সাথে কিন্তু আছে জুবাইর ভাই। জুবাইর ভাই, কি অবস্থা? হ্যালো। জুবাইর ভাই কিন্তু এই প্রথম আসছে ঘুরতে এইখানে। এর আগে কিন্তু এখানে আসি নাই। এখন প্রায় 5 মিনিটের মতো সময় লাগবে হেঁটে যাইতে। আর যেই জায়গাটা আছি অনেক নিরিবিলি, আমরা দুজনে আছি কিন্তু আর কোনো মানুষজন নাই, আশপাশটা অনেক নীরব। চলে আসছি কিন্তু এই বিল্ডিংয়ের সামনে। এই জায়গাটার সিস্টেম হলো এই জেব্রা ক্রসিং পার হইয়া তারপর কিন্তু ছোট্ট একটা ওভারব্রিজ দিছে। এখন কিন্তু এই ছোট ওভারব্রিজটা পার হইতেছি। আর আসলে সুন্দর না কিন্তু ওভারব্রিজটা। এই জায়গায় প্রথমবার আসছি। আর এই হলো সেই ভিন্ডো মলটা। এই জায়গাটা কিন্তু একদম রাজপ্রাসাদের মতো। কাতার আসার পর কিন্তু অনেক জায়গা ঘুরছি কিন্তু এরকম জায়গা কিন্তু এর আগে আসি নাই। অনেকদিন যাবত আসতে চাইছিলাম এই জায়গাটা। এখন উপরের দিক যাইতেছি। এখন কিন্তু উপরে চলে আসছি, ভিতরে কিন্তু চলে আসছি। আর এখানে বেশিরভাগ হলো ফ্যামিলি। এখন কিন্তু যে ফ্লোরে আছি বেশিরভাগ হলো ড্রেস আর যত কসমেটিক জিনিসপত্র আছে এগুলো। উপরে কিন্তু এখনো যাই নাই। জায়গা হলো ফ্যামিলি বেশিরভাগ, এই কারণে ভিডিও করতে কিছুটা নার্ভাস লাগতেছে, শরমও করতেছে। কারণ হ্যাঁ, এই জায়গায় কাতারি বেশি, যদি কেউ কিছু বইলা ফেলে তাহলে অনেক সমস্যা। কারণ ভিডিও করতেছি, যদি সে মাইন্ড করে ফেলে তাহলে এটা নিজের কাছেও খারাপ লাগবে আর তারাও খারাপ বলবে। অনেকক্ষণ কিন্তু ঘোরাফেরা করলাম। আর এখন ভাবতেছি যে নিচে চলে যাব। মেরিনার সাগরের ওই পাশে আর একটা জায়গা আছে, ওটার নাম মূলত মনে নাই, এখন সেদিকেই যাব। মার্কেট থেকে বের হয়ে গেছি। আর মার্কেটে মূলত ছিল হলো সব ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো, যেমন প্রত্যেকটা আলাদা দেশের। বাংলাদেশের প্রোডাক্ট দেখি নাই। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখছি হলো আমেরিকার, ইউকের আর ইটালি, এইসব যেই ব্র্যান্ডগুলো আছে শপের এগুলোর। কিন্তু একটা কথা বলতেই হয় যে জায়গাটা খুবই সুন্দর ছিল ওইখানটায়। আর মার্কেটটাও অনেক সুন্দর। মার্কেটের ভিতরে যাওয়ার পর কিন্তু অনেক ঘোরাফেরা করছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাতারি ছিল অনেক, এই কারণে অনেকটা নার্ভাস লাগছে, ভিডিও করতে পারি নাই ভিতরে। আর এখন কিন্তু যাব হলো ওইদিকে সাগর আছে, সাগরের ওই পাশে একটা জায়গা, নামটা জানি না, ওইখানে যাওয়ার পরেই দেখা হইতেছে। টাওয়ার মেরিনা এরিয়ার, যেই টাওয়ার কিন্তু অনেক ফেমাস, চাঁদের মতো দেখতে মুন টাওয়ারটা। যাইতেছে কিন্তু এই মাঝখানে কিন্তু সাগর, এইখানটায় সাগরের ওই পাশে যে লাইটিংটা দেখা যাইতেছে, এখন ওইখানে যাব। এতক্ষণ যেই জায়গাটার কথা বলছিলাম যে যাওয়ার জন্য, ওইটার নাম হলো আলমাহা আইল্যান্ড। আর এটা কিন্তু মেরিনার সাথেই, সাগরের এই সাইডে কিন্তু হলো আলমাহা আইল্যান্ড। আর এইখান থেকে কিন্তু ভালোভাবে দেখা যাইতেছে যে এই ভিন্ডো মলটা অনেক সুন্দর, এখান থেকে পুরোপুরি ভিউটা বোঝা যায়। এখন কিন্তু যেই জায়গাটা আছি এই হলো আলমাহা আইল্যান্ড, লুসাইলের ভিতরে প্রবেশ করবো এখনই। রেস্টুরেন্ট কিন্তু সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এখন যেই জায়গাটা আছি হাঁটার সময় কিন্তু একটা গাড়ির চোখে পড়লো। আর গাড়িটা কিন্তু অনেক পুরনো দিনের, 3টা গাড়ি একসাথে রাখা, 3 কোম্পানির পুরনো মডেলের। দিনের বেলা হইলে হয়তো আরো সুন্দরভাবে দেখানো যেত। আর যাই হোক, আলমাহা থেকে বসে থাকতে রাতের মেরিনা ভিউটা দেখতে অনেক সুন্দর। এখন অনেক ঘুরে আবার এখানে চলে আসলাম। আর এখন যেই জায়গাটা দেখতেছিলাম এটা কিন্তু নাম হলো লুসাইল উইন্টার ওয়ান্ডারল্যান্ড, যেটা এটা হয়তো বা পার্ক ভিতরে। এখন কিন্তু চলে যাব সেই মেট্রোর দিক, মেট্রোতে করে দোহাতে। আবার এই জায়গাটা পুরো ঘোরা শেষ, আর চলে আসলাম কিন্তু সেই আবার আগের জায়গায়।
সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।